মাঝে আর কয়েক ঘন্টা অযোধ্যায় রামলালার বিগ্রহে, তারপরেই হবে প্রাণ প্রতিষ্ঠা। আগামী 22শে জানুয়ারি মহেন্দ্রক্ষণে শ্রীরাম জন্মভূমির নবনির্মিত মন্দিরে হবে বিশেষ পুজো। সেখানকার ভূগর্ভস্থ গর্ভগৃহের সেই অনুষ্ঠান ঘিরে একরকম সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। শ্রীরামচন্দ্রের বাল্যরূপ রামলালাকে ঘিরে মেতেছে জঙ্গলমহলের রাম মন্দির গলিও। ঝাড়গ্রাম জেলার রাধানগর রাম মন্দিরের উদ্যোক্তারা এই উপলক্ষে নিয়েছেন একাধিক কর্মসূচি। কম বেশি 300 বছরের প্রাচীন এই মন্দিরের অতীত ঐতিহ্য তুলে ধরেছেন বর্তমান পুরোহিত দিবাকর দাস। এই মন্দিরে 300 বছর প্রায়, তারও আগে হয়তো হতে পারে যে ছিলেন, সে তারই প্রতিষ্ঠিত মন্দির, রাম মন্দির করে গেছেন। আর এখনো পর্যন্ত চলছে সেইভাবে পুজো পাঠ সব। কত বছর ধরে কি পুজো? আমি পুজো করছি, আমার প্রায় 60 বছর, বেশি হয়ে গেছে, নিচে নাই। গোটা জঙ্গলমহলের রাম মন্দির গলির মধ্যে প্রাচীন এবং অন্যতম ঝাড়গ্রামে নেই রাধানগর মন্দির। লোকশ্রুতি, রাম মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন অযোধ্যা থেকে আসা লক্ষণ দাস বাবাজি মহারাজ। বর্তমান পুরোহিত তাদেরই তৃতীয় প্রজন্মের প্রতিনিধি। রাধানগর রাম মন্দিরে 22শেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের আগামী 22 তারিখে রেখে বলতে পুজো হবে, দীপ জ্বালানো হবে, কীর্তন হবে, আবার কিছু মানে প্রসাদ বিতরণ হবে, প্রসাদ হবে, পুজো পার্বণ হবে, কীর্তন হবে, এইসব আর কি। আমাদের তো হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত সন্ধ্যাবেলা সবাই আসে, আরতি হয় এখানে, কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নাম আর রাম নাম এইসব হয় আর কি। এখানে উদ্বোধন মন্দির সাজিয়ে তোলা হবে, এখানে প্রদীপ জ্বালা হবে, যে অনুষ্ঠান হয় আমাদের সেরকমই হবে, মানে যেমন কীর্তন হয় সেরকম হবে। আর যেটা রামনবমীতে উৎসব হয়, প্রচুর লোক খাওয়া দাওয়া হয়। প্রত্যেক দিনে কি পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সন্ধ্যায় প্রদীপ আর মোমবাতি জ্বালানোর তোড়জোড়ও চলছে জোর কদমে। সব মিলিয়ে পৌষ শুক্লার দ্বাদশের সন্ধে ও রাত একরকম দীপাবলির মতো সেজে ওঠার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।